দুই নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে ইস্তিগফার। তওবা মানে ফিরে আসা বললাম, আর ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ফিরে চলে আসেন আর ক্ষমা চান যে আল্লাহ, উল্টো দিকে চলে গেছিলাম, শয়তানের গোলামিতে চলে গেছিলাম, তোমার গোলামির দিকে ফিরে আসলাম, আর তোমার কাছে অতীতে যা ভুল ভ্রান্তি হচ্ছে আমি ক্ষমা চাইছি, তুমি মাফ করে দাও। সূরা নূহের 8 নম্বর 10 আল্লাহ ইরশাদ করেছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, জাতিকে 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার ক্ষমা প্রার্থনা এবং তার বহুমুখী উপকারিতা, কয়েকটি উপকারিতার কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, কারণ তিনি হচ্ছেন একমাত্র মহা ক্ষমাকারী, গাফফার। তিনি, তার নাম গাফফার, তার নাম গফুর। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের জানা আছে। যে কোনো ইস্তিগফার ছোট্ট কালেমা আস্তাগফিরুল্লাহ, যেমন তেমন কথা না, যদি অন্তর থেকে বের হয়, কিন্তু খুলুসিয়তের সাথে, নিষ্ঠার সাথে বের হইতে হবে। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এর অতিরিক্ত করতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এর অতিরিক্ত করতে চান কালমা তাওহীদের সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর সিফাতের সাথে হাইয়ুল কাইয়্যুম এবং লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির, তাহলে আপনার ইস্তিগফার কোয়ালিটি আরও বেড়ে গেল। এর চাইতে ভালো ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। যত ক্ষমা চাওয়ার দোয়া আছে তার মধ্যে সবচাইতে উত্তম দোয়া। সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, সাইয়্যিদ মানে হচ্ছে যিনি অধিনায়ক, মালিক। ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের যত ক্ষমা চাওয়ার দোয়ারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। 10টি বাক্য রয়েছে, 10টি বাক্য খুব গুরুত্বপূর্ণ। একটি বাক্যে ব্যাখ্যা করলে ওতে 1 ঘন্টা লাগবে। কী যে রহস্য রয়েছে এদের, সমস্ত দিকগুলো রয়েছে। যেমন পাপের অঙ্গীকার, তেমন কালেমা তাওহীদ, রবের স্বীকৃতি দান করা, ভুলের জন্য নিজেকে স্বীকার করে নেওয়া, সারেন্ডার করা, ইত্যাদি ইত্যাদি, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি যদি সকালে একবার পড়েন আর সারাদের মধ্যে যে কোনো সময় মারা যান তাহলে জান্নাত, ইয়াকিনের সাথে পড়তে। সন্ধ্যাবেলা পড়েন, রাতে মারা গেলে জান্নাত। সহিহ বুখারীর হাদিস, ওমান কালাহ মিনান নাহারে মুকিনান বিহা, কেউ ইয়াকিনের সাথে যদি দিনের বেলা বলে, ফামাতা মিনহু, সেই দিনে যদি মারা যায়, কাবলা ইন, সন্ধ্যা হওয়ার আগে আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। ওমান কালাহ মিনাল লাইল ওয়া হুয়া মুকিন, ইয়াকিনের সাথে যদি রাতে বলে, হয় রাতে মরণ হবে, নয় দিনে হবে, এর বাইরে তো আর সময় নেই। প্রতিদিনের নিয়ম বানিয়ে নেন আপনি, ফজরে পড়বেন একবার কমপক্ষে, আর সন্ধ্যা পড়বেন, এটা কমের পক্ষে, তাহলে এই ফজিলত পেয়ে গেলেন। আর এর বেশি যদি পড়তে পারেন, আপনি চলতে ফিরতে উঠতে বসতে, আপনারা কেন অভ্যাস করেন না? গাড়িতে নিজে ড্রাইভ করলেও বসে থাকছেন সিগন্যালে গিয়ে, আর অন্যরা থাকলে অন্যের গাড়িতে চাপছেন, সেখানে বসে আছেন আপনি, 5 মিনিট ধরে জ্যামে বসে আছেন, 10 মিনিট ধরে বসে আছেন, কিন্তু একটিও জিকির নেই। গাফিলতি, এটি উদাসীনতা। পরে এই সময়গুলোকে কাজে লাগান, কারণ ভালো কথা যখন বলাই অভ্যস্ত হয়ে যাবে তখন আর খারাপ ভাষা বেরোবে না, স্বাভাবিকভাবে খারাপ কথা কমে আসবে। এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।